টি-20 ওয়ার্ল্ড কাপ শেষ হতে হতেই পাকিস্তান আবার 2025-এর যে চ্যাম্পিয়ন ট্রফিটা আছে সেটার গ্রুপ পর্বটা ঘোষিত করলো আজকে। যদিও আইসিসির খাতে এটা চলে গিয়েছে, তবে বাংলাদেশ টাইগার টিমের গ্রুপ এতে বাংলাদেশকে আসলে কঠিন টিমের সাথে পড়ছে বা প্রতিপক্ষ টিম কে কে হতে পারে এটা কিন্তু অনেকেই জানেন না। সো প্রথমত আমরা যদি একটা আলোচনা করি, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো কারা। প্রথমত রয়েছে ইন্ডিয়া, তাকে আমরা শক্তিশালী টিম বলতে পারি, কেননা ইন্ডিয়া এবার কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ কি ট্রফিটা জয় করতে পারলো। এবং দ্বিতীয় টিম হচ্ছে পাকিস্তান, আর খেলাটা হচ্ছে কিন্তু পাকিস্তানে। যদিও ইন্ডিয়া পাকিস্তানের বিরোধিতা অনেকটাই বেশি, ইন্ডিয়া কিন্তু কয়েকটা ম্যাচ হয়তো খেলছে, তবে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানে কি যাবে ট্রফি খেলতে, এটাও কিন্তু একটা প্রশ্ন থাকে। তো সব প্রশ্নের কিন্তু আজকে অ্যান্সার হবে। এবং লাস্ট যে টিমটা হচ্ছে সেটা হচ্ছে নিউজিল্যান্ড। বাংলাদেশের প্রতিপক্ষ দল হচ্ছে তিনটা, প্রথমত হচ্ছে ইন্ডিয়া, দ্বিতীয় হচ্ছে পাকিস্তান, তৃতীয় হচ্ছে নিউজিল্যান্ড। তিনটা দলেই কিন্তু শক্তিশালী টিম, তবে কি বাংলাদেশের হয়ে গেল দুর্বল? আর চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ 2025-এ কি করবে? বাংলাদেশ টি-20-তে কিন্তু অনেকটাই দুর্বল, তার প্রমাণ কিন্তু আমরা এবারে টি-20-তে পেয়েছি। যদিও তারা সুপার 8-এ উঠেছিল খুব কষ্টে, বাট এখানে একটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাথায় রাখা যায়, সেটা হচ্ছে ইন্ডিয়া কি যাবে পাকিস্তানে? ভেন্যুগুলো যে করা হয়েছে, যে ম্যাচগুলো হবে পাকিস্তানের মাটিতে, যে ম্যাচগুলো হবে, একই গ্রুপে কিন্তু বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, ইন্ডিয়া আছে। নিউজিল্যান্ডের সাবজেক্টটা আমি বাদ দিলাম। এই তিনটা কিন্তু টিমকে নিয়ে একটু কথা বলতে চাই। আমরা দেখেছি ভারতের মধ্যে যখন, এক কথা টিম ইন্ডিয়ার মধ্যে যখন আইপিএল খেলা হয়, সেখানে কিন্তু পাকিস্তানের প্লেয়ারগুলো নট এলাও। আমরা দেখেছি নট এলাও, তারা খেলে না। এবং ইন্ডিয়ার টিমের প্লেয়ারগুলো তারা কিন্তু কি কোনো লিগ খেলে না, তাদের শুধু আইপিএলে খেলে, তারা কিন্তু বিক্রি হয় না। সেক্ষেত্রে এই যে চ্যাম্পিয়ন ট্রফির মধ্যে যখন অনুষ্ঠিত হবে পাকিস্তানে, তখন কিন্তু অবশ্যই ইন্ডিয়াকে যেতে হবে, কারণ তারা যদি না যায়, তারা যদি অংশগ্রহণ না করে, তাহলে কিন্তু তাদের লস্ট। তারা অবশ্যই চাইবে যে চ্যাম্পিয়ন ট্রফিটাও কিন্তু তারা কি অর্জন করতে। তবে কে করবে এটা আমরা জানি না, কারণ ভালো ভালো টিমগুলো আছে। যেমন আমরা পাকিস্তানকে ফেভারিট ধরে নিতে পারি, কেন তাদের মাটিতে খেলা। যেমন আমাদের বাংলাদেশ মিরপুর স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে হারাইছে, নিউজিল্যান্ডকে হারাইছে, শক্তিশালী টিমগুলোকে কিন্তু হারানোর ক্ষমতা আছে। সেক্ষেত্রে পাকিস্তানে যেহেতু খেলা, তাহলে পাকিস্তানও কিন্তু ভালো পারফরমেন্স করবে। তবে প্রশ্ন একটাই ছিল, এখনো থাকবে, যে ইন্ডিয়া কি করবে? তারা কি চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাবে না যাবে না, এটা কিন্তু আমাদের দেখার অপেক্ষা। আর আমাদের বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট টিম, তারা কতদূর পারফরমেন্স ঠিক করবে, আপনারা কতটুকু আশাবাদী? টি-20 বিশ্বকাপে তো আমরা দেখলাম তারা সুপার 8-এ উঠছে, কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে তারা কতদূর যাবে? তাদের বিপরীত টিমগুলো কিন্তু খুবই শক্তিশালী টিম। সেক্ষেত্রে বাংলাদেশ টাইগার টিমকে অবশ্যই ভালো প্রস্তুতি নিতে হবে, এবং ভালো ব্যাটিং, বোলিং লাইন, ফিল্ডিং তিনটাই কিন্তু ভালো ফর্মে থাকতে হবে, তাহলে কিছু ভালো আমরা আশা করতে পারবো।